Hello students, welcome to online class of Narayanganj High School and College. Today I am here again to take a class of class 7 and our today's subject is as usual English. But today there is a different thing, and the thing is we will discuss about first paper and the topic is fill in the blanks with clue. তোমরা সবাই জানো যে আমাদের পরীক্ষাতে দুইটা পেপার পরীক্ষা হবে এবার, একটা হচ্ছে ফার্স্ট পেপার ইংলিশে এবং দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের টপিকটির মধ্যে আমাদের অন্যতম একটা টপিক হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু বোঝার জন্য যে ক্লুগুলো দেয়া থাকে সেগুলোর অর্থ অবশ্যই ভালোভাবে জানতে হবে। এরপর অর্থগুলো বুঝে সেই অর্থগুলো কোন ব্ল্যাঙ্কসের মানে কোন খালি ঘরের সাথে মিশে বা মিলে যায় সেটি অনুযায়ী তোমাকে সেটি পূরণ করতে হবে। এমনকি যে বাক্যগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেওয়া থাকে, খালি ঘরের অংশ হিসেবে যে বাক্যগুলো দেয়া থাকে সেগুলোর অর্থ ভালো করে বুঝতে হবে। আমি আজকেও তোমাদের শিক্ষিকা সাথী রানী সাহা তোমাদের সাথে আছি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি অলরেডি বলে দিয়েছি, সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটি হচ্ছে খালি ঘর পূরণ এবং উইথ ক্লু, এবং সেটা হচ্ছে তোমার অবশ্যই সেখানে কি দেওয়া থাকে, ক্লু দেওয়া থাকে। প্রথমে আমরা যে জিনিসটি আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানার্স সম্পর্কে। At first আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি, fill in each gap with a suitable word from the box। প্রত্যেকটি প্যাসেজে যে প্যাসেজ আকারে একটি জিনিস দেওয়া আছে সেটির প্রত্যেকটি খালি ঘরকে তুমি পূরণ করো এবং অবশ্যই বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটি শব্দ নিয়ে। আবার দেওয়া আছে there are more words than necessary, এখানে প্রয়োজনের তুলনায় বেশি শব্দ দেওয়া আছে। As you all can see that there are 10 fill in the blanks in the passage, but we can see here 12 or 13 words. So আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের যতগুলো শব্দ প্রয়োজন তার থেকে কিছু শব্দ এখানে বেশি দেওয়া আছে। আমি প্রথমটাতে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে পরবর্তীগুলোতে সমস্যা না হয়। তোমাদের এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে পরীক্ষাতে, এবং এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের জানাটাও খুব জরুরি তোমাদের ইংরেজিতে কথা বলতে এবং লেখার জন্য। শুরু করেই আমরা আমাদের আজকের টপিকটি। প্রথমে আমরা দেখি খালি ঘরে কি কি শব্দগুলো আছে এবং বোঝার চেষ্টা করি এই শব্দগুলোর অর্থ কি। প্রথম শব্দটি দেখো, শো। শো মানে কি, দেখানো। সুপেরিয়ার, সুপেরিয়ার্স অর্থ কি, প্রধান বা আমার উচ্চ পদস্থ। নাথিং, কিছুই না। বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি, আচরণ। নেচার, প্রকৃতি। মাছ, যেটি সংখ্যায় গণনা করা যায় না, আমরা সেটি যদি বেশি বুঝাতে চাই সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করে থাকি বেশি বুঝাতে। রিচ, ধনী। ফর্ম, থেকে। কন্ডাক্ট, কারোর সাথে সংযোগ করা। সেন্স হচ্ছে কি, সেন্স মানে কি, অনুভূতি। ডিসিপ্লিন, সময়নিষ্ঠ। রিমেইন্স, থাকা। তাহলে আমরা প্রত্যেকটি শব্দের অর্থ বুঝে নিলাম। আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে প্রতিবার যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে প্রত্যেকটির সবগুলো অর্থ আগে বুঝে নিতে হবে, তাহলে আমাদের জন্য গ্যাপটি ফিল আপ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের প্যাসেজটি আছে গুড ম্যানার্স নিয়ে। দেখো, গুড ম্যানার্স ফর্ম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। ভালো ব্যবহার শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। Our education remains incomplete if we do not learn good manners. আমাদের শিক্ষা, রিমেন্স কি বলেছিলাম, থাকা। আমাদের শিক্ষা অসম্পূর্ণই থেকে যাবে যদি না আমরা ভালো ব্যবহার শিখি। In our behavior with others we must show proper respect for them. আমাদের ব্যবহারে আমাদের অবশ্যই উচিত অন্যের সাথে ভালো ব্যবহার বা সম্মান দেখিয়ে কথা বলা। We should have a sense of fitness in our conduct with others. অন্যের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক বজায় রাখা উচিত ব্যবহারের ক্ষেত্রে। We should show respect to our, কি হবে বলো, to our superiors. আমাদের উচ্চ পদস্থ বা আমাদের যারা বড় আছেন তাদের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা দেখাবো। It is necessary a good discipline society. একটি ভালো এবং নিয়মনিষ্ঠ সমাজ গঠন করা খুব জরুরি।
গুড ম্যানার্স কস্ট আস নাথিং, ভালো ব্যবহার আমাদের এক পয়সাও খরচ করায় না। সো গুড ম্যানার্স শুড বি আ পার্ট অফ আওয়ার নেচার। তাই আমাদের এখানে আমাদের নেচার বলতে আমাদের ব্যবহারের যে ধরন সেটাকে বুঝিয়েছে। আমাদের সো গুড ম্যানার্স শুড বি আ পার্ট অফ আওয়ার নেচার। তাই আমাদের ব্যবহারের, আমাদের ভালো ব্যবহার আমাদের নেচারের, আমাদের ব্যবহারের বা আমাদের প্রকৃতির একটা অংশ হওয়া উচিত। I want to ensure you, or I want to say you something, and that is a word meaning is totally depend on the situation and the sentence. একটা শব্দের অর্থ কি হবে সেটা সম্পূর্ণই ভিত্তি করে বা নির্ভর করে বাক্যে কি দেওয়া আছে এবং ঘটনাটি কি সম্পর্কে আছে। যেমন আমরা সবাই জানি নেচার মানে প্রকৃতি, কিন্তু এখানে নেচার বলতে কোনো ব্যক্তির ধরনকে মানে ব্যবহারকে বুঝিয়েছে, কোনো ব্যক্তির তার কথা বলার ধরন, তার চালচলনের ধরনকে বুঝিয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে শব্দটি যেখানে ব্যবহার হচ্ছে সেই শব্দটি সেখানের জন্য কি অর্থে ব্যবহৃত হয়েছে। অনেক সময় তোমরা দেখবে তোমাদের প্যাসেজে যখন এমসিকিউ আসে সেখানে লেখা থাকে এত নাম্বার লাইনে, এত নাম্বার প্যাসেজ মানে প্যারাতে এই শব্দটার অর্থ কি বুঝিয়েছে। তুমি তো এই শব্দটার অর্থ একটা স্বাভাবিক শব্দ হতে পারে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট what is the meaning of that word in that situation which is mentioned in the passage. আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব fill in the blanks 2 তে। fill in the blanks 2 তে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু নতুন শব্দ বক্সের ভিতরে। সেগুলো হচ্ছে পারপাস উদ্দেশ্য, রিসোর্সেস মানে কি উৎস, ফার্টাইল উর্বর, ল্যান্ড জমি, রকি পাথরে, লোকালিটি স্থানীয়, প্রিপেয়ার প্রস্তুত করা বা তৈরি করা, ন্যাচারাল প্রাকৃতিক, স্ফিয়ার হ্যান্ড, ইউজ এগুলোর অর্থ তোমরা জানো। জেনারেসলি শব্দের অর্থ কি বলো? জেনারেসলি শব্দের অর্থ হচ্ছে বিনয়ী ভাবে, অথবা হচ্ছে কি বলে এটাকে বিনয়ী ভাবে আমরা বলবো জেনারেসলি। নেচার হ্যাজ গিভেন হার রিসোর্সেস টু আস মোর জেনারেসলি, প্রকৃতি তার সম্পদ বা উৎসগুলো আমাদেরকে দিয়ে রেখেছেন একেবারে উদারভাবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা বনে বাজারে যে আমরা রাস্তাঘাটে যাই, আমরা যখনই যেখানে যাই না কেন, if we go anywhere we can see there are a lot of trees, there are many trees, all the trees has a lot of fruits and so many things. That means nature has given her sources to us more generously than many other countries of the world. পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় প্রকৃতি উদারভাবে আমাদেরকে তার সম্পদ বা উৎস দিয়েছেন। থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড, আমাদের দেশ বা আমাদের জন্মভূমি সম্পর্কে একটু ভাবো। ইট ইজ সফট অ্যান্ড ফার্টাইল, এটা হচ্ছে খুবই নরম এবং উর্বর। আওয়ার ফার্মার্স হু হ্যাভ সিম্পল হ্যান্ড মেড টুলস ক্যান ইজিলি ডিগ, plow and prepare the soil with them. একটু মনোযোগ দিয়ে দেখো এটা লাইনটা। Our farmers আমাদের কৃষক who have simple hand, আমাদের কৃষক যাদের শুধুমাত্র সামান্য হাত রয়েছে, made tools can easily dig, তারা সামান্য যেই যন্ত্রপাতি তৈরি করতে পারছে সেটা দিয়েই তারা খুব সহজেই খনন করতে পারছে, প্লব বপন করতে পারছে, and prepare the soil with them, এবং সেটা দিয়ে তাদের সামান্য যন্ত্রপাতি আর হাত দিয়েই মাটিকে তৈরি প্রস্তুত করতে পারছে। whereas অন্যদিকে lands of most other countries which are hard and rocky cannot be easily dug, অন্যান্য দেশ যেখানে মাটি অনেকটা পাথুরে সেখানকার কিন্তু খুব সহজেই খনন করা যায় না, প্লট বপন করা যায় না, and prepare তৈরি করা যায় না। we have a great natural advantages too, আমাদের রয়েছে একটা অসাধারণ প্রাকৃতিক সুবিধা। we can purpose the most of our land, we can use the most of our lands for the purpose, আমরা আমাদের বেশিরভাগ জমি এই চাষাবাদ বা এই আমাদের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ফার্স্টে বক্সে দিয়েছি তোমাদের জন্য শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করব fill in the blanks এ। অবশ্যই আমি বারবার একটা কথা বলছি তোমাদেরকে, you have to learn, you have to understand all the meaning of this box
very, very, very carefully. And then you have to understand the each and every sentences of the passages. Now we will read fill in the blanks number 3. Now, at first we have a word sediment, habitat, forest land, repair, floods, effect, insecurity, damage, protection, causes, deforestation, cut. প্রথমেই তোমাদেরকে যেটা দেখতে হবে এখানে কোন শব্দগুলোর অর্থ তোমরা পারো না। আমি তোমাদেরকে দুটি শব্দের অর্থগুলো সবগুলো বলে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে সেডিমেন্ট অর্থ কি, হ্যাবিটেট অর্থ কি, ফরেস্ট ল্যান্ড অর্থ কি, রিপেয়ার অর্থ কি, ফ্লাডস অর্থ কি, প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে খুঁজে বের করা। কিভাবে? অবশ্যই ডিকশনারি দেখে, এবং এই শব্দগুলো দেখে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই শব্দগুলো অর্থগুলো এখানে বসিয়ে এবং প্রত্যেকটা বাক্যের অর্থ পরিপূর্ণ করতে হবে বা সম্পূর্ণ করতে হবে। The most common causes of deforestation, বন উজাড়, are cutting and burning the forest land. সবচেয়ে কমন বা সাধারণ কারণ বন উজাড়ের হচ্ছে গিয়ে বনভূমি থেকে গাছ কাটা এবং পুড়িয়ে ফেলা। Though the forest lands are cut and burned for the sake of agriculture and habitat. যদিও এই বনভূমির কিছু অংশ বা গাছ কাটা হয় এবং পুড়িয়ে দেওয়া হয় আমাদের কৃষিক্ষেত্র এবং বসবাসকারীদের জন্য। It has a negative effect on environment. এটা পরিবেশের উপর একটা নেগেটিভ মানে কি নেতিবাচক প্রভাব ফেলে। The removal of trees কি হবে একটু খেয়াল করে দেখো। The removal of trees damage the birds and the other animals living on. গাছ এই যে আমরা গাছ কেটে ফেলছি সেটার কারণে প্রভাব ফেলছে বা ধ্বংস করছে কোন জিনিসটাকে একটু দেখো। এই যে আমরা কি করছি এই পশু পাখিদের বসবাস স্থানের জায়গাগুলোকে। It also causes serious damages to the soil. এইটা কি করতেছে এখন দেখো এখানে যদি আমরা it also of trees effects তোমরা এখানে দিতে পারো। যদি আমরা এখানে effects দিয়ে দেই, ই নাম্বারও আমরা effects দিয়েছি, এখানে তোমরা এখানে একটা যে কোনো শব্দ এখানে বসিয়ে দিতে পারো। It also causes serious damage to the soil. এটা অবশ্যই খুব বড় বেশি ক্ষতি করে ফেলে মাটির। As trees give protection to soil as well. যেহেতু গাছ মাটিকেও রক্ষা করে। In the end, সর্বশেষে the soil gets sediment in the river bed and causes requirement floods. সর্বশেষে কি হয় মাটি the soil gets sediment, মাটি ক্ষয় হয়ে চলে যায় নদীতে এবং বন্যার সৃষ্টি করে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে এটা কয়েকবার করে পড়বে দেখবে, তখন তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বরে দেখো আমাদের প্রথম যে শব্দগুলো আছে সেগুলো আমরা দেখে নিই বক্সে। সাকসেসফুল মানে কি? ডিকশনারি কনসাল্ট করবে, তারপর আমি বলে দিই এই শব্দগুলো, তারপর যখন প্রয়োজন হবে বাসায় একা থাকবে ডিকশনারি কনসাল্ট করে নেবে। সাকসেসফুল মানে সফল, অ্যাবাউট মানে সম্পর্কে, ফাইল শব্দের অর্থ হচ্ছে গঠন করা, নিড মানে হচ্ছে প্রয়োজন, কেয়ারফুল সতর্ক, স্টিচ সেলাই করা, কেয়ারলেস মানে হচ্ছে বেখেয়ালি, ফর জন্য এটা একটা প্রিপোজিশন, পুট রাখা, শিওর নিশ্চিত, এ লট অফ প্রচুর পরিমাণে, প্রভার্ব হচ্ছে গিয়ে প্রভাব অর্থ প্রবাদ। A stitch in time saves 9. This is very well known proverbs. সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। A stitch in time saves 9. এটার বাংলা এটা একটি প্রবাদ। This is a very well known proverbs, আমরা এখানে বলে দিয়েছি। এটা একটা খুব জনপ্রিয় প্রবাদ এবং এটা হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। দ্যাট মিনস তুমি সময়ে কোনো কাজ করবে সেটা তোমাকে যেভাবে সেভ করবে সেটা তুমি অসময়ে 10 বার করলেও কোনো লাভ হবে না। Some people don't care about anything. কিছু মানুষ আছে তারা কোনো কিছু সম্পর্কেই সতর্ক নয়। They put off a job for tomorrow though they are not sure whether tomorrow will come.
তারা যে কোনো কাজ, এখানে জব বলতে কাজকে বুঝিয়েছে, তারা যে কোনো কাজ আগামীকালকের জন্য রেখে দেয়, যদিও তারা জানেই না আগামীকাল আদৌ আসবে কিনা। ইন দিস ওয়ে মেক আ ওয়ার্ক উইচ দে ক্যান নট ফিনিশ ওয়েন দে নিড। এইভাবে তারা যেই কাজটি যখন দরকার সেই সময়ে শেষ করতে পারে না। দেন দে সে, তারপর তারা বলে, alas, আই হায়, if we were not careless about our jobs when we had a lot of, we must be successful. তখন তারা আফসোস করতে পারে, আহারে যদি আমরা সময়ের কাজ সময় করতাম, সময় নষ্ট না করতাম, অসতর্ক না থাকতাম, তাহলে আমাদের যখন বেশি সময় ছিল সেভাবে কাজ করতাম, তাহলে আমরা জীবনে সফল হতে পারতাম। একেবারে হুবহু শব্দের অর্থ বললে শব্দটা একটুখানি বেমানান মনে হয়, অর্থগুলো একটু বেমানান মনে হয়, তাই আমি অর্থটা একটুখানি কি বলে অর্থের মিল রেখে সেটাকে একটু সৌন্দর্য বর্ধন করে অনুবাদ করে দিচ্ছি। এখন আমরা দেখব 5 নম্বরে এডুকেট মানে কি। এডুকেশন হচ্ছে নাউন শিক্ষা, এডুকেট মানে শিক্ষিত করা, ভার্ব ওয়েস্ট অপচয় করা, লিস্ট কম মানে কমের দিকে শেষ পর্যন্ত যেটা, নিড প্রয়োজন, মেড তৈরি করা, ইলিটারেট অশিক্ষিত, পাস্ট এখানে পাস্টের পাস্ট টেন্স আছে পাস্ট, রিমুভ শব্দের অর্থ হচ্ছে সরিয়ে ফেলা, এডুকেশন শিক্ষা, নেসেসারি প্রয়োজন, লিটারেট শিক্ষিত, কম্পালসারি বাধ্যতামূলক। এখন আমরা দেখব প্যাসেজে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। উই মাস্ট নট ওয়েস্ট আওয়ার এনার্জি অ্যান্ড মানি এনিমোর। আমাদের অবশ্যই উচিত নয় আর আমাদের শক্তি এবং টাকা পয়সা নষ্ট করা। উই নিড টু টেক স্টেপস টু লিটারেট আওয়ার পিপল। আমাদের অবশ্যই উচিত পদক্ষেপ গ্রহণ করা আমাদের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য। এমফাসিস শুড বি গিভেন অন প্রাইমারি এডুকেশন। অবশ্যই গুরুত্বারোপ করা উচিত প্রাথমিক শিক্ষাতে। দেয়ার শুড বি অ্যাট লিস্ট ওয়ান প্রাইমারি স্কুল ইন ইচ অ্যান্ড এভরি ভিলেজ। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে একটি প্রাথমিক বিদ্যালয় থাকা উচিত। উই আর হ্যাপি দ্যাট আওয়ার গভর্নমেন্ট হ্যাজ মেড প্রাইমারি এডুকেশন কম্পালসারি। এটাতে আমরা অনেক বেশি খুশি বা আনন্দিত যে আমাদের সরকার প্রত্যেকটা মানুষের জন্য প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক করেছেন। আ ল হ্যাজ বিন পাসড, একটা আইন পাশ করা হয়েছে যে ইন দ্য অ্যাসেম্বলি, এবং সেটা কোথায় পাশ করা হয়েছে, সংসদে। টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি, দেশ থেকে অশিক্ষাকে দূর করে দিতে বা নিরক্ষরতাকে দূর করে দেওয়ার জন্য। সাম মোর স্টেপস মে বি টেকেন, হয়তো কিছু পদক্ষেপ আরো গ্রহণ করা হবে। দ্য ইলিটারেট অ্যাডাল্টস নিড টু বি এডুকেটেড, যারা বয়স্ক নিরক্ষর রয়েছেন তাদেরকেও শিক্ষিত করতে হবে। খুবই সুন্দর একটা টপিক, খুবই সুন্দর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই থাকবে, তোমাদেরকে এরকম অর্থ বুঝে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হবে। তো কিন্তু অবশ্যই সেগুলো তোমাদের টেক্সট বই থেকে থাকবে। আমি এখানে তোমাদের বুঝার সুবিধার্থে বিভিন্ন সোর্স বা আমি নিজে লিখে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। এগুলো বুঝতে পারলে বইয়েরগুলো যদি 2-4 বার তোমরা পড়ো তাহলে অ্যান্সার করতে কোনো প্রবলেম হবে না। 6 নম্বরে দেখো পাওয়ারফুল শক্তিশালী, ট্রাইস চেষ্টা করা, ডমিনেট মানে হচ্ছে কি কাউকে কন্ট্রোল করা বা কাউকে দমিয়ে রাখা, লেটস এগিয়ে নিয়ে যাওয়া, ইনস্টিংক্ট, হ্যাঙ্কার্স, ক্লাইম্ব আদার, কিল, রাশ, ইউনিভার্সাল, স্যালো, অথবা এই শব্দটাকে আমরা বলি শ্যালো। It is the instinct of everyone to climb up the top in position and power. এটা প্রত্যেকটা মানুষের একটা কি বলে এটাকে ইনস্টিংক্ট, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের এটা একটা চাহিদা যে আমরা ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছবো। There is no other passion in the world which is so universal as the love of power. পৃথিবীতে আর কোনো সত্য এতটা বেশি গুরুত্ব বহন করে না যতটা শক্তির প্রতি বা ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। ম্যান অলওয়েজ হ্যাঙ্কার্স আফটার পাওয়ার, প্রত্যেকটা মানুষই সবসময় ক্ষমতার পেছনে দৌড়ায়। হ্যাঙ্কার্স আফটার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর পিছনে দৌড়ানো। পাওয়ার ইজ দ্য সোর্স অফ অল স্ট্রেংথ, মানে ক্ষমতাই হচ্ছে সকল শক্তির উৎস। ম্যান ট্রাইজ হিজ বেস্ট টু অ্যাচিভ ইট, মানুষ সর্বোচ্চ চেষ্টা করে এটাকে
প্রাপ্ত করার বা পাওয়ার। হাউএভার যাই হোক, এক্সেস অফ ডিজায়ার্স ফর পাওয়ার লিডস টু ডিজাস্টার। প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা সীমা থাকা উচিত, যদি ওটা অসীম হয়ে যায়, তোমার ক্ষমতার প্রতি চাহিদা যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে সেটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ডিজাস্টার, ধ্বংস। বাট পিপল অলওয়েজ রাশ আফটার হিজ পাওয়ার, কিন্তু মানুষ সর্বদাই ক্ষমতার পেছনে দৌড়ায়। সামটাইমস আ পাওয়ারফুল নেশন অর সোসাইটি ইজ ডমিনেটেড বাই দিস পেশন। মাঝে মাঝে একটা ক্ষমতাধর রাষ্ট্র এবং সমাজ এই চাহিদার উপর ভিত্তি করে। ইট ওয়ান্টস টু শ্যালো দ্য স্মলার অ্যান্ড উইক নেইবার্স। এটা চেষ্টা করে যারা ছোট এবং যারা দুর্বল প্রতিবেশী তাদেরকে গলাধঃকরণ করে ফেলতে, মানে নিঃশেষ করে দিতে চেষ্টা করবে। বুঝতে কিছু শব্দ এখানে কমন না, আনকমন, তোমাদের জন্য নতুন। সো ট্রাই টু get through all these words which is unknown to you and try to find out all these words which are unknown to you from your dictionary and try to memorize. Okay, fill in the blanks. Number 7, the words are friends, বন্ধুরা, find, খোঁজা, need, প্রয়োজন, come, আশা, prove, প্রমাণ করা, harm, ক্ষতি করা, side, পাশে, make, তৈরি করা, pleasure, আনন্দ, find, খোঁজা। দেখো দুইটা শব্দ আছে, find, love, পে মানে পরিশোধ করা। বুকস আর মেন্স বেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু ইন লাইফ, জীবনে। ইউ মে হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস, হয়তো তোমার অনেক ভালো বন্ধু রয়েছে, বাট ইউ নিড নট ফাইন্ড দ্যাম ওয়েন ইউ বাট ইউ নিড নট ফাইন্ড দ্যাম you need not find them when you need them, কিন্তু তোমাকে তাদেরকে খুঁজে বের করতে হবে না যখন তোমার তাদেরকে প্রয়োজন হবে। দে মে নট অলওয়েজ কাম টু উইথ ইউ সিম্প্যাথি, হয়তোবা তারা সবসময় তোমাকে সান্ত্বনা দিতে আসবে না। ওয়ান অর টু মে কাম ফলস অ্যান্ড ডু ইউ অ্যান্ড one or two may come false and do you much harm. কেউ একজন হয়তো আসবে তোমাকে মিথ্যা সান্ত্বনা দিতে, কিন্তু তোমাকে অনেক বেশি ক্ষতি করে যাবে। বাট বুকস আর অলওয়েজ রেডি টু বি ইয়োর ফ্রেন্ডস, রেডি টু বি ইয়োর সাইড, কিন্তু বই সবসময় তোমার পাশে থাকে। সাম বুকস উইল মেক ইউ লাভ অ্যান্ড সাম আদার্স উইল গিভ ইউ মাচ প্লেজার, কিছু বই তোমাকে খুশি করবে এবং কিছু বই তোমাকে অনেক বেশি আনন্দ দিবে। অ্যাগেন সাম বুকস উইল ব্রিং নিউ নলেজ অ্যান্ড আইডিয়াস, কিছু বই তোমার জন্য নতুন জ্ঞান এবং নতুন নতুন ধারণা নিয়ে আসবে। দে আর ইয়োর রিয়েল ফ্রেন্ডস থট আউট ইয়োর লাইফ, এটা থ্রু আউট ইয়োর লাইফ হবে। দে আর ইয়োর ফ্রেন্ডস থ্রু আউট ইয়োর লাইফ, তারাই তোমার জীবনের প্রকৃত বন্ধু। এখন আমরা 8 পড়ব। শব্দগুলো হচ্ছে ফুড, খাদ্য বা খাবার, ডেস্ট্রয়ার, ধ্বংস করা, ক্রাইসিস, বিপদ আপদ, রাইজ, তোলা বা উত্তোলন করা, হ্যাবিটেট শব্দের অর্থ আমরা একটু আগেই পড়েছি, আনসুইটেবল শব্দের অর্থ হচ্ছে অনুপযোগী, টার্ন পরিবর্তন বা শেষ করা বা তৈরি করা, রেইন বৃষ্টি, লিভ বা লাইভ বসবাস করা, কাট কাটা, বি আমরা জানি বি হচ্ছে অক্সিলারি ভার্বের ফর্ম, হওয়া বোঝায় এটাকে, ইফেক্ট প্রভাব। If we cut trees at random, one day our country will turn into a desert. আমরা যদি খুব বিবেকহীনভাবে, খুব বাজেভাবে গাছ কাটি, তাহলে একদিন আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। All living animals and birds will not find any food or shelter to live in. কোনো জীবন্ত প্রাণী কিংবা পাখি খাবার খুঁজে পাবে না, থাকার জায়গা খুঁজে পাবে না বেঁচে থাকার জন্য। They will be destroyed, তারা ধ্বংস হয়ে যাবে। There will be no rain and as a result our agriculture will face a great crisis. চারিদিকে কোনো বৃষ্টি থাকবে না এবং সেই কারণে আমাদের কৃষিক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে। The temperature will rise, এখন এমনিতেই তাপমাত্রা দিন দিন বাড়ছে, আরো বেড়ে যাবে। And it will cause greenhouse effect, এবং এর ফলে কি হবে? গ্রিনহাউস প্রভাব দেখা দিবে। The country will be unsuitable for living and various natural, এই লাইনটা এক্সট্রা আসছে, এটা শেষ হবে এখানে। The country will be
আনসুইটেবল ফর লিভিং, এবং দেশ পরিবেশটা কি হয়ে যাবে, এবং দেশটা কি হয়ে যাবে ইয়ে করার জন্য, মানে বেঁচে থাকার জন্য অনুপযোগী হয়ে যাবে। And various natural disaster, the various natural sources like food, flood, various natural disaster হবে, এটা এখানে শব্দটা আমরা দেইনি, দেখতে এক্সট্রা লাইন এসেছে এখানে, আমি তারপরে বলে দিচ্ছি। various natural disasters like flood, drought, storm etc will destroy our country, বিভিন্ন কি বলে প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ, দেশকে বন্যা, খরা, ড্রট মানে খরা, স্টর্ম ঝড় এক্সেট্রা উইল ডিস্ট্রয় আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ধ্বংস করে দেবে। 9 নম্বরে দেখো লাইভলিহুড মানে জীবিকা, কজ কারণ, টুক নেওয়া, প্রোডাক্টস, প্রোডাক্ট শব্দের অর্থ কি আশা করি তোমরা জানো, জিনিসপত্র, ডিপেন্ড নির্ভর করা, ব্রিংস নিয়ে আসা, এগ্রিকালচার কৃষি, অন ইটস এ প্রিপোজিশন, consumption, beautiful, supplies, decline. These are the words. Now we have to complete the fill in the blanks. Bangladesh is our birthland. It is a small but beautiful. It is small but beautiful. It is ছোট কিন্তু সুন্দর. It is an agricultural country. এটা একটা কৃষি ভিত্তিক দেশ. Most of the people of this country directly or indirectly depend on agriculture for their livelihood. এদেশের বেশিরভাগ মানুষ সরাসরি কিংবা অন্যভাবে সবভাবেই কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা অর্জনের জন্য। মেনি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ডিপেন্ড অন এগ্রিকালচার প্রোডাক্টস, অনেক বড় বড় কলকারখানাও এই সব কৃষি পণ্যের উপর নির্ভর করে। এগ্রিকালচার সাপ্লাইজ ফর স্টাফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমাল কনজাম্পশন, এই কৃষিক্ষেত্রে আমাদের জন্য খাদ্য এবং মানুষের জন্য এবং অ্যানিমালদের জন্য খাবার দাবার সাপোর্ট দিয়ে থাকে। এনি ডিক্লাইন অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস ব্রিংস ইকোনমিক ডিপ্রেশন ইন দ্য কান্ট্রি, এই কৃষির উপর যে কোনো ধরনের প্রভাবই আমাদের অর্থনীতির উপর একটা প্রভাব ফেলে। ফেইলিয়ার অফ ক্রপস কজেস সাফারিংস টু দ্য এন্টায়ার পিপল, প্রতি বছর যে আমাদের ফসল উৎপাদন হয় সেটা যদি কোনোভাবে অসফল থাকে সেক্ষেত্রে কি হয়, আমাদের সমগ্র জাতির উপর সেটা দুঃখ বয়ে নিয়ে আসে। লাস্ট আমাদের এইটা, আমরা আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা 10টা করেছি, এখানে 10টাই ভালোভাবে পড়বে, বাসায় চেষ্টা করবে ভালোভাবে পড়ার জন্য, যেহেতু তোমাদের এক্সামে এটা আছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, এক্সামে তোমাদের লেসন প্ল্যানে উইদাউট ক্লু দেওয়া আছে, কিন্তু তোমাদের উইদাউট ক্লু আসবে না, তোমাদের আসবে হচ্ছে ম্যাচিং। উইদাউট ক্লু এর পরিবর্তে তোমরা ম্যাচিংটা পড়ে নিবে, কারণ তোমাদের তো উইদাউট ক্লু নেই, সেটা প্রিন্টিং মিস্টেকের কারণে উইদাউট ক্লুটা এসেছে, এটা হবে ম্যাচিং। এছাড়াও তোমাদের সিলেবাসে আরো 2টা আইটেম অ্যাড হয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের ডায়লগস 2টা এবং অ্যাপ্লিকেশন 2টা, আমি ক্লাস শেষে সেগুলো দিয়ে দিয়েছি। তবে এইটুকু মনে রাখবে যে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু এবং তোমরা পড়বে হচ্ছে গিয়ে ম্যাচিং। থ্রো, ওয়ার্ক, লং, ব্লু, রেডি, ইনফেরিয়র, ডিগনিটি, স্যাক্রিফাইস, হাই, ওভার, অ্যাবভ, সেম, শব্দগুলো দেখেছি আমরা, চেষ্টা করবে বাসায় অর্থগুলো বের করতে। ম্যাক্সিমামগুলো আমি বলে দিয়েছি, কিছু বলিনি, কারণ হচ্ছে গিয়ে যাতে তোমরা নিজেরা একটু ডিকশনারিটা ঘাটাঘাটি করো, শব্দগুলো বের করতে পারো। ম্যানস ডিগনিটি ডিপেন্ডস অন হিজ ওয়ার্ক, মানুষের অস্তিত্ব বা সমর্যাদা নির্ভর করে তার কাজের উপর। ম্যান ইজ রেশনাল বিং, মানুষ হচ্ছে গিয়ে একটা কি জাতির রেশনাল বিং। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্যের জন্য কাজ করতে হয়। হি শুড নট বি প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, তার নিজের অস্তিত্ব বা নিজের পদমর্যাদা বা তার নিজের বংশের উপর তাকে গর্ব করা উচিত নয়। হি শুড বি রেডি টু হেল্প এনিওয়ান অফ এনি ক্লাস, যে কোনো শ্রেণীর যে কোনো মানুষের জন্য তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বা তার বাড়িয়ে দেওয়া উচিত। দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং মে বি ইনফেরিয়র টু হিম বাই বার্থ, যে মানুষটাকে সে সাহায্য করছে হয়তো জন্মগতভাবে সে তাকে চেনে না বা তার সাথে জড়িত নয়, বাট আফটার অল হি ইজ আ ম্যান, কিন্তু তারপরও সে একজন মানুষ। হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবভ কাইন্ড অফ ম্যান,
যে মানুষটা তাকে সাহায্য করবে তার মতোই রক্ত মাংসে গড়া এই মানুষটাও। সো হি শুড স্যাক্রিফাইস হিজ ওন লাইফ ফর আদার্স ওয়েলফেয়ার। তাই অন্যের কল্যাণের জন্য তার নিজের জীবন উৎসর্গ করতে হবে। উই ক্যানট লিভ লং অন আর্থ। পৃথিবীতে আমরা বেশি দিন বেঁচে থাকতে আসিনি। উই মাস্ট ডাই ওয়ান ডে। আমাদের একদিন অবশ্যই মারা যেতে হবে। উই ক্যান লিভ থ্রু আওয়ার ওয়ার্ক। আমরা আমাদের কাজের মধ্য দিয়ে বাঁচতে পারি। আমি আবারও তোমাদেরকে এই কথাটা বলবো যে তোমরা উইথ ক্লুগুলা ভালো করে বাসায় পড়বে। এগুলো তো পড়বেই, অবশ্যই তোমাদের যে টেক্সট বইটা দেওয়া আছে সেখান থেকেও পড়বে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এক্সাম তোমাদের ভালো হয়, পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো। এই আইটেমটা পরে আমরা একটা ক্লাস দিব, সেটা হচ্ছে ম্যাচিংয়ের। কারণ তোমাদের পরীক্ষায় লেসন প্ল্যানে প্রিন্টিং মিস্টেকের জন্য উইদাউট ক্লু দেওয়া আছে, বাট ওইটা উইদাউট ক্লু হবে না, সেটা হবে ম্যাচিং। এবং তোমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে সাম নিউ টপিকস উইল বি অ্যাডেড ইন দ্য নিউ সিলেবাস অফ সেকেন্ড সিটি। তোমাদের যে আপকামিং সিটিটা হবে এবং তোমাদের সেটার জন্য যে একটা সিলেবাস দেওয়া হয়েছে উইথ লেসন প্ল্যান, সেটাতে এই দুইটা জিনিস নতুন অ্যাড হবে। প্রথমটা হচ্ছে টপিক নাম্বার 1 ইজ রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, এবং এইটা টপিক 1 এর আরেকটা আইটেম হচ্ছে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেয়ার ফর হাফ হলিডে। এই দুইটা অ্যাপ্লিকেশন তোমাদের নতুন সিলেবাসে অ্যাড হয়ে যাবে। এবং আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে দুইটা ডায়ালগ। রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট মোবাইল ফোন, and write a dialogue between you and a passerby about a hotel. আশা করি তোমরা সবাই এই অ্যানাউন্সমেন্টটা দেখবে, বুঝবে এবং আজকে যে ক্লাসটা করিয়েছি সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে, ম্যাচিং এর ক্লাস করবো আমরা সেটা। ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।